ওই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুড়া হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকালের আগ মুহূর্তে খাদেমকে ডেকে বলেন, ও খাদেম, পরকালের পাড়ি জমানোর জন্য আমি রেডি হয়ে যাচ্ছি, সময় বেশি আর বাকি নাই, তবে দুটো ওসিয়ত করে যাই, যথাযথ পালন করবি। এক নাম্বার, ইন্তেকাল হওয়া মাত্র দেরি না করে জানাজা পড়ায় দাফন করে দিবি, কারণ রাহমাতুল লিল আলামিনের নিয়ম হলো মাইয়িতের উপরে রাখবা না, তাড়াতাড়ি দাফন করো, যত দেরি করবা ততই মাইয়িতের কষ্ট হবে। বাবাই মারা গেছে, সুইডেন থেকে ছেলে না আসলে জানাজা হবে না রে, বরফ মেডিসিন দিয়ে এটারে বাক্সা আটকায় রাখ। কি হবে? ছেলে আইসা একটা চিৎকার দিলে বাবাই সালাম দিবে, হ্যাঁ না চোখ মুছাই দিবে? এর মানুষ কেমনে বুঝাই রে ভাই? কেন আলেমদের কথা বুঝতে তোমাদের কষ্ট হয়? আমার নবীর কথাগুলো তোমার কেন মজা লাগে না রে ভাই? নবীর কথার উপরে তুমি অতি চালাক হয় কেন তোমার যুক্তিটারে খাটাইতে চাও? আমার নবী বলছেন মাইয়িতের তাড়াতাড়ি দাফন করে দে, ছেলে আসুক 2 দিন পর আপত্তি নাই, উপস্থিত জনতা নিয়ে জানাজা পড়ায় দাফন করো। ছেলে আইসা বাবার লাশটা জোরে চিৎকার না করে যদি জায়নামাজ বিছায় মাওলার কাছে চিৎকার দেয়, বাবার কবরের আযাব মাফ। কুতুবউদ্দিন ডাক দিয়ে কয়, রে খাদেম, তাড়াতাড়ি জানাজা পড়ায় দিবি, দেরি করবি না। নবীর হাদিস অনুযায়ী দাফন করায় দিবি, দেরি যেন না হয়। 2 নাম্বার ওসিয়ত, আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে যখন লাশটা নিয়ে ময়দানে রাখবি, ভারতের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আসবে আমার নাম শুনে জানাজার ময়দানে, খবরদার যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে। আমি কুতুবউদ্দিনের মাইয়িতটার দেহটারে রেখে একটা এলান করবি, আমার কুতুবউদ্দিন শায়েখ আমাদেরকে ওসিয়ত করে গেছেন 2টা। 1 নম্বরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করো। 2 নাম্বার, জানাজা আলেমরা সবাই পড়ানোর যোগ্যতা আছে, তবে আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? ওই 4 গুণের কথা বলবা, কোন আলেমের নাম বলার দরকার নেই। 4 গুণাল আলেম থাকলে জানাজা পড়ায় দিবে, যদি না থাকে আমার লাশ ওখানে পচে যাক, আমার জানাজা যেন না পড়ানো হয়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল, মাঠের মধ্যে লাশ হাজির, হাজার হাজার হিন্দুস্তানের উলামায়ে কেরাম হাজির হয়ে গেল। খাদেম চিল্লায় কয়, কে আছো? আল্লাহর ওলির জানাজা পড়ে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দাও, তবে সব আলেমরা যেন জানাজার ইমাম না হয়। কুতুবউদ্দিনের আওয়াজ, যে আলেম তার জানাজার ইমামতি করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই যে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে যার ছুটে নাই, এই হলো তার 1 নম্বর গুণ। তার মানে কি? ওই সুন্নত রাখছে, ফরজ পড়ে নাই। আপনারা তো এটাই বুঝবেন তাড়াতাড়ি, চিন্তা করতে পারেন আপনি। 2 মাস যদি কয় তো ধাক্কাই ঠিক রাখা যায়, জীবনে ছুটে নাই 4 রাকাত সুন্নত আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে। আরো আছে কয়টা? কি মনে হয় খুব সহজ নেই? আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত মতো খাদেম ডাক দিয়ে বললেন, কোন আলেম আছেন 4 গুণওয়ালা, দেরি না করে জানাজা পড়ায় দেন। ময়দানটা চুপ হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল, এই 4 গুণওয়ালা বান্দা কোথায় আছে? সম্ভব না। কিন্তু আবার সবাই মনে মনে ভাবে, কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তো একজন জবরদস্ত আল্লাহওয়ালা, ওই 4 গুণওয়ালা না থাকলে তো বান্দা বলতেন না। খাদেম চিল্লায় কয়, কে আছে? দেরি না করে জানাজা পড়ায় দাও, আল্লাহর ওলির কষ্ট দিও না। চিল্লায় 2-3 বার বলা মাত্র পেছন থেকে আওয়াজ, একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রাস্তাটা খুলিয়া দাও, কুতুবউদ্দিনের সামনে যাওয়ার রাস্তা করে দাও। দৌড়ায় আল্লাহর ওলির লাশের সামনে গিয়া কয়, রে কুতুবউদ্দিন, তুই কি করলি? আমার এই 4টা গুণ আমার মাওলার সাথে গোপনীয়তার সাথে ছিল,
আমার স্ত্রী পর্যন্ত জানতো না। আজ তুমি আমার এই অবস্থাটারে ওপেন করে দিয়েছো রে কুতুবউদ্দিন, এমন জায়গায় ঠেকায় দিলি, কিছুই করার আমার নাই। ইতিহাস পড়ো, ভারতবর্ষের ইতিহাস। কোন ওই বান্দা 4 গুণওয়ালা জানাজা পড়ায় দিল? কে সেই ব্যক্তি? কে ভাগ্যবান? ইতিহাসের পৃষ্ঠা তালাশ করে দেখবা, ভারতবর্ষের মুসলিম শাসকদের একজন আল্লাহর গোলাম, একদিকে রাষ্ট্র পরিচালনা করে, অপরদিকে আসর আগের সুন্নত জীবনে ছুটে নাই। ভারতবর্ষের মুসলিম রাষ্ট্রনায়ক, রাষ্ট্র চালায়, রাষ্ট্র। এমন এক ব্যক্তি, নাম হলো শামসুদ্দিন আলতামাস, ইংলিশে তার নাম হলো শামসুদ্দিন ইলতুতমিশ। এমন একজন আল্লাহর বান্দা, আমি তো একটা গুণ শুনাইলাম, এরকম মারাত্মক 4টা গুণের অধিকারী ছিলেন তিনি।